দেখলেও দেখেন কে? আল্লাহ আমাকে দেখেন। এই চিন্তা আমাদের ভিতরে থাকতে হবে। হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, চাঁদাবাজি, চান্দাবাজি, শয়তানি, নষ্টামি, বদমাইশি, এগুলা বাদ দিতে হবে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে এই কথা। আজকে আমরা যারা এখানে বসেছি, আমরা একদিন থাকবো না। থাকবো? আমাদের বাপ দাদারা কেউ আছে? আমি আজও বলছি, আজকে দুটা কথা আপনাদেরকে বলছি, দুটা। আমি যুবকদেরকে দুটো হাত জোড় করে পায়ে ধরে বলছি, জওয়ানেরা শোনো, আমি তোমাদের এক ভাই, আমি এলাকাকে ভালোবাসি। তোমাদেরকে আবার বলছি, তোমরা বেশি করে পড়তে থাকো। শিক্ষা একজন মানুষকে তার কল্পনার চাইতেও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এজন্য শিক্ষার কোনো বিকল্প নাই। 2 নম্বর বিষয় হচ্ছে, তুমি যদি দিনের বেলা বাদশাহী করতে চাও, দিনের বেলা যদি বাদশাহ হতে চাও, রাতের বেলা গোলামের মতো আল্লাহর কদমে সেজদায় পড়ে যাও, রাত রবের কদমে গোলাম হয়ে যাও, দিনে রব তোমাকে বাদশাহ বানাইয়া দিবে। ঠিক কিনা জোরে বলেন? খবরদার কাউকে গালি দিয়েন না, গীবত শিকায়েত করেন না, কারো ক্ষতি করতে যাইয়েন না, কারো চরিত্রে মিথ্যা কথা বললেন না, কারণ মৃত্যুর আগে আপনাকেই সেই পথে যেতে হবে। মনে রাখবেন, এই বাড়ি, গাড়ি, মিল, ফ্যাক্টরি, সম্পদ দিয়ে কি করবেন? কত মানুষের সম্পদ আছে, আজকে থাকবারও জায়গা পায় না। কত মানুষের সব আছে, থাকবার জায়গা নাই। মনে রাখবেন, আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, আমরা যতক্ষণ পর্যন্ত, আজকে বলছি, আমি বলবো এখানে, ইনসাফ যতক্ষণ কায়েম না হবে, এই জাতির চরিত্রের পরিবর্তন হবে না। এই যে আমাদের গুলিস্তান বা দুলাইখাল, একদম সিসকে সুর, শেষরা সুর চিনেননি? শেষরা চোর চিনেন? পকেট মার চিনেননি? মনে হইতেছে এরা গুরুস্থানে নাকি? পকেট মার চিনেন? পকেট যে মারে, দুলাইখালে একজন পকেট মার ধরছে, পকেটে হাত দিছে, কয় ধরছি, হ্যাঁ কয় আমিও ধরছি। পাবলিক দিছে মাইর, হয়তো বড় দূরে 500, 1000, 2000 টাকা চুরি করছে। এই জন্য এদেরকে মাইরা পিটাইয়া হাত পা ভেঙে দেয়, আছে না নাই? মনে রাখবেন, একজন শেষরা চোর রাস্তায় যদি 2000 চুরি করলে, সবাই মিলে যদি তার হাত পা ভেঙে দিতে হয়, যারা জাতির মেরুদণ্ড ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে সূত্র পেটা করে বের করে দেওয়া দরকার। তুমি শেষরা চোরে ধরো আর বড় বড় চোরে সাইডে দাও কেন? ইনসাফ কায়েম করতে হবে নিজের ভিতরে, জাতিকে দ্বীনের পথে নিয়ে আসতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই, সংক্ষেপ একবারই, খুব বেশি নয়, যে দ্বীন কেমনে জিন্দা করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে যাই। আবার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলো দিল দিয়ে শোনো কি বলতে চাই। মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে সরকারি কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার অনেক দিন আগের কথা আপনাদেরকে শোনায়া দিতে চাই। কথাগুলো মনে রাখবেন। পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি শুধুমাত্র একটা কথাই বিশ্বাস করেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সবকিছু আল্লাহ পারবেন। এই চিন্তা যদি আপনার ভিতরে ঢুকাইয়া দিতে পারেন, পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, একমাত্র আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ বললেন, শোনো গোলামের দল, গোটা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, পুরা সৃষ্টির সিস্টেম যদি তোমার বিরুদ্ধে চলে যায়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে যদি যথেষ্ট মনে করতে পারো গোলাম রে, পুরা দুনিয়া তোমার বিরুদ্ধে চলে গেলেও আমি আল্লাহ একমাত্র তোমার সাথে থাকবো। যে কথা বলতে চাই বুঝো। কেন বললাম? আবারও বলছি, পুরা দুনিয়া যদি তোমার আমার বিরুদ্ধে চলে যায়, রব যদি বলে আমি তোমার সাথে আছি, পুরা দুনিয়ার সিস্টেমকে আল্লাহ অকেজু করে দিতে পারে, এই কথা বুঝাতে চাই, ঘটনা বলবো না। আল্লাহ রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনা
সাল্লামকে জিবরিল আমিন ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে উঠে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল ডাক দিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হিজরত করতে হবে মদিনার দিকে, ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, আর এখানে থাকা যাবে না। আল্লাহর রাসূল ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, আর তৈরি হয়ে গেলেন তিনি মদিনার দিকে চলে যাবেন। এমন সময়ে আল্লাহর রাসূল ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আপনি আমাকে বলেছেন হিজরত করে মদিনায় যাব। আয় আল্লাহ তাআলা, আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, তীর নিয়া, নেজা নিয়া, দামি দামি অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঘরকে বেষ্টন করে দিয়েছে। আমি যদি ঘরের বাহিরে পা দেই, ওরা তো আমাকে মেরে ফেলবে, আস্ত রাখবে না। আল্লাহ বলছেন, বন্ধু আমার, তুমি শুধুমাত্র আমার উপরে ভরসা করে, আমার উপরে বিশ্বাস করে, আমার কোরআন থেকে তিলাওয়াত করে দরজা খুলে বের হওয়ার দায়িত্ব তোমাকে দিয়েছি, আর সকল কাফের থেকে হেফাজত করে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কথাগুলা বুঝবেন। আল্লাহর রাসূল এবার দরজায় পৌঁছে গেলেন, দরজায় হাত দিয়েছেন, খুলে ফেলবেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, পৃথিবীর কেউ না থাকলে আপনি বাঁচাবেন, কিন্তু আল্লাহ, ওয়ালাকিল ইয়াতমাইন্না কলবি, আল্লাহ অন্তরে শান্তি পাই না, আমাকে আত্মরক্ষা করবার জন্য কোন জিনিস দেন, আমি যেন দরজা খুলে আত্মরক্ষা করতে পারি। আল্লাহ বললেন, বন্ধুরে, কাফেররা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, আত্মরক্ষা করবার কি জিনিস দিব? আল্লাহ বলছেন, বন্ধু, হাতের মধ্যে কিছু পাথর নেও, অথবা বালি নেও, অথবা কঙ্কর নেও, দরজা খুলে ওদের মুখের দিকে নিক্ষেপ করো, আমি তোমাকে বাঁচাইয়া দিব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, আমি দরজা খুলে কঙ্কর যদি নিক্ষেপ করি, পাথর যদি নিক্ষেপ করি, আয় আল্লাহ, তারা তো অত্যাধুনিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে চতুর্দিকে, ডাইনে বামে পিছনে দাঁড়িয়ে আছে, আমি নিক্ষেপ করলে তো সামনে যাবে, সামনে, কিন্তু ডাইনে বামের কাফেররা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে সামনের দিকে পাথরগুলো নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর ডাইনে বামে পিছনে সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এত আসতে বললেন, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। আল্লাহর নবীজি দরজা খুললেন, ডাইনে কাফের, বামে কাফের, পিছনে কাফের, সামনে কাফের, দরওয়াজা খুলে হাতির মধ্যে বালি নিয়া আল্লাহর নাম বলে শুধু নিক্ষেপ করলেন সামনের দিকে। তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। নবীজি বুঝতে পারলেন ডাইনে বামে পিছনে সকল কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে। কেমনে গেল? আমার বন্ধুগণ, ঘটনা বলছি না, রাসূল মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ একদিন সুযোগ বুঝে তার বন্ধুকে ডাক দিয়া বলছেন, বন্ধু আমার, ওই দিন না গোটা দুনিয়ার কাফেরেরা আপনাকে ঘিরে ফেলেছিল মেরে ফেলবার জন্য, তুমি শুধু পাথর নিক্ষেপ করে চলে গেলা, কেউ তোমাকে ধরলো না, কেউ তোমাকে মারলো না, ব্যাপার কি? কেমনে বাঁচলা বলো তো? আল্লাহর রাসূল মুস্কি হেসে বলছেন, আল্লাহ তাআলা, এটা তো আপনিই জানেন, আমি বলতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলতেন, তাহলে শোনো, আমার রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে, তুমি যখন আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে পাথরগুলা সামনের দিকে নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহ তাআলার কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। কে বাঁচাইয়া দিছেন? আল্লাহ। এ আল্লাহ আছেন,
একটু বয়স হয়েছে, আগের মতোই আছেন, কিন্তু আমাদের দিকে আগের মতো আর তাকান না। তাকান, তাকাইবেন কেমনে? আগে কম গাঞ্জা খাইতেন, এখন বেশি খান। আগে কম চুরি হইতো, এখন বেশি হয়। ঠিক আছে, দোয়া থাকবে। তাহলে এই যে আমাদের কন্ডিশন, আমাদের কালচার, আমাদের সোসাইটি আমরা নষ্ট করে দিয়েছি। সুতরাং সমাজকে যদি পরিবর্তন করতে হয়, ভরসা করতে হবে কার উপরে? কোরআন পড়তে হবে। কোরআন পড়বার বিকল্প কোনো পদ্ধতি নাই। খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আজকে আপনি আমি ভেঙে পড়ে যাই, তোমাকে আমাকে তো রাসূলের মতো নির্যাতন করা হয়নি, তাহলে কেন ভেঙে পড়ে যাও? আমাদেরকে বাঁচাবেন কে? আল্লাহ রাসূলকে বাঁচাইলেন, কথা বলেন না। বিশ্বাস হয়? ওই সংক্ষেপ করে করে যে ওয়াজ তো সারা জীবনই শুনছেন, আমরা একটু কি ওই যে বৈশা বৈশা গল্প করতেছি, কষ্ট হচ্ছে মনে হয়। রাসূলকে আল্লাহ বাঁচাইয়া দিলেন। আরেকদিন এই কথাগুলো বলার উদ্দেশ্য কি সামনে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই লম্বা আলোচনা যাচ্ছি না, শুধু শুনবেন। আল্লাহ রাসূলের কাছে আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। বন্ধু, নিকটাত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত দাও। কার কাছে? কার কাছে? নিকটাত্মীয় কে? কে? নিজের বউ, নিজের বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, দ্বীনের দাওয়াত দাও। নবীজি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, বাদ দিলেন। মক্কার পাদদেশে এদেরকে ডাকলেন, সবাই গেল। আমরা ঘটনা বলতেছি না, এজন্য ওগুলা ছোট করতেছি। নবীজি বলছেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ভালো থাকবা। পুরা মক্কার মানুষ কিং কর্তব্য বিমূঢ়, কি জবাব দিবে মুহাম্মদকে? ওই জায়গায় নবীজির আপন চাচা আবুল আহাব ছিল। আমি ওইটা না, মূল উদ্দেশ্য সামনে। আবুল আহাব দাঁড়িয়ে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা দাওতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথা বলার জন্য দাওয়াত দিয়ে আমরা জমা করছো, তুমি ধ্বংস হও, তোমার দ্বীন ধ্বংস হোক। তুমিও একটা পাগল, তোমার আল্লাহ আরেকটা পাগল। এত আস্তে। নবীজি কষ্ট পেলেন, ঘরে চলে গেলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বাড়িতে গিয়ে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনে বলবার মতো কোনো গল্প আর জায়গা নাই একমাত্র তুমি ছাড়া। আল্লাহ, আজ যদি মুহাম্মদের মায়ের পেটের আরেকটা ভাই হতো, আমি কষ্ট পাইলে সেই ভাইয়ের কাছে গিয়া নিজের মনের কথা বলতাম। আয় আল্লাহ, আমার যে দুনিয়ায় কোনো ভাই নাই, আমার যদি বাবা বেঁচে থাকতেন, কামা বাবার কাছে গিয়ে কথাগুলা বলতাম। তুমি যে আমার বাপকেও আমাকে দেখতে দিলা না, আমার মা ছোট রেখে আমাকে মরে গেলেন। আল্লাহ, আজ আমাকে আমার চাচা আবুল আহাব গালি দিছে, আমারে পাগল বলছে, আমার লজ্জা লাগে নাই, আমার কষ্ট লাগে নাই। আমারে সারা দিন গালি দিলে আমার যায় আসে না, কিন্তু আল্লাহ তোমাকে পাগল বলেছে। আল্লাহ, তোমারে পাগল বললে আমার সহ্য হয় না। তুমি কি আবুল আহাবকে ধ্বংস করে দিতে পারো না? আল্লাহ আওয়াজ দিয়েছেন, আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেছেন, বন্ধুরে, তোমার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না। আমার বন্ধু, কেউ যদি আমি আল্লাহরে গালি দেয় আমার যায় আসে না। আমার কোরআনের বিরুদ্ধে যদি চলে যায় আমার যায় আসে না। কেউ যদি আমার কলিজার টুকরা বন্ধুরে গালি দেয়, আমি রাসূল, আমি আল্লাহ কোনোভাবে সহ্য করতে পারি না। তোমাকে তোমার চাচা আবুল আহাব গালি দিয়েছে, আমি আবুল আহাবকে ধ্বংস করে দিলাম, তার সম্পদ, তার সন্তান। কথা এখানেই ছিল, শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ যে সূরা লাহাব নাজিল করলেন, ওই সূরার মধ্যখানে একটা আয়াত দিবেন, ওই আয়াতের কারণে আমাদের আলোচনা। আল্লাহ বলছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলছেন, ও বন্ধু আমার, ওই মহিলারে ধ্বংস করছি,
ওই মহিলা ইমরাতুন হাম্মালাতুন, ওই মহিলা হাম্মালাতুন শব্দের দুইটা ব্যাখ্যা। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে দুইটা তাফসীর করেছেন। এক নাম্বার, হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা, ওই মহিলাকে আমি ধ্বংস করে দিয়েছি যেই মহিলা জঙ্গল থেকে কাটাওয়ালা কাঠ এনে তোমার দ্বীনের রাস্তায় ফেলে দিয়া প্রতিবন্ধকতা তৈরি করে কষ্ট দেয়, ওই মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। দুই নাম্বার ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকেও ধ্বংস করে দিয়েছি যেই মহিলা বাড়ি বাড়ি গিয়া রাস্তায় রাস্তায় গিয়া দোকানে দোকানে গিয়া তোমার বদনাম করে গীবত শিকায়াত করে তোমার মতো সচ্চরিত্রবান গোলামকে মানুষের কাছে বদনামি করতে চায়, ওই মহিলাকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আয়াত এতটুকুন থাকলে আমরাও ঠিক থাকতাম। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আবু লাহাব এসে উম্মে জামিল তার স্ত্রীর কাছে বলল, উম্মে জামিল আল্লাহ রাসূলের চাচী এবং তার বিআইন, কি কইলাম আবার কোন বিআইন, কার নাম কিছু কইতে হেরা মানে ফেরেশতা নাকি? তা আপনারা কি এখানে কেউ আছেন যে বিয়ে করছেন? কেউ আছেননি? কেউ বিয়ে করছে না? মনে হইতেছে কেউ বিয়ে করছেন, এরা বিয়ে করে না মনে হয়। বিয়ে করছেন নি আপনারা? আল্লাহ রাসূল তার চাচা আবু লাহাব, একদিকে চাচা অপরদিকে বিআই, আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলের চাচী, অপরদিকে বিআই। হাতের মধ্যে পাথর লইছে, কারণ রাসূলের দুই মেয়ে যায়েনব এবং রুকাইয়াকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে নবুয়তের আগে বিয়ে দিছিলেন। ওটা লম্বা আলোচনা। যাই হোক, সে পাথর নিচে হাতে, কাঁধে নিচে বস্তা, মারবো নবীরে। রাস্তা দিয়ে যায়, আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে কাবা চত্বরে বসা, আবু বকর বসে আছেন আর আল্লাহ রাসূল আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। মানে আল্লাহু আকবার কি একজনে কইছেননি? সবাই বলেন না? আপনাদের ঘুম পাইছে? আচ্ছা, আল্লাহর রাসূল শুয়ে আছেন, আবু বকর তাকিয়ে রাসূলের চেহারার দিকে দেখে আর আল্লাহকে চিৎকার করে বলছে, আল্লাহ, হাজারো বৎসর যদি চলে যায় আমি রাসূলের চেহারার দিকে এভাবে তাকাইয়া থাকলে আমার পেটে কোনো খিদা লাগবে না। এত সুন্দর করে তুমি বানাইতে পারলা। হঠাৎ আবু বকর তাকাইয়া দেখে ওই সামনে এক মহিলারে দেখা যায়, হাতে পাথর, কাঁধেও পাথর। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা আসতেছে, মনে আপনার মারতে চায়, আপনি অনুমতি দিলে ওরে ঠিক করে দেই। আল্লাহ নবী বলছেন, আবু বকর, না না, মারার দরকার নাই। আল্লাহ বলছেন, কেউ যদি আমারে মারতে আসে আমি যেন কোরআন থেকে তিলাওয়াত করি। রব বলছেন আমাকে হিফাজত করার দায়িত্ব তার। আর একটু জোরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। আবু বকর তাকায় দেখে নবীজির চাচী, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচী উম্মে জামিল। নবীজি বলে, নাক দেখি কি করে, আমি তিলাওয়াত করব। এই বলে রাসূল তিলাওয়াত শুরু করে দিয়েছেন। উম্মে জামিল রাসূলের সিনা বরাবর, একবারে সিনা। হাদিসে এসেছে ডাইন পার্শ্বে সিনার দাঁড়াইয়া, নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকর রে জিজ্ঞাসা, আবু বকর, তোমার যে বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল এটা গেল কই? আজকে তো সারাদিন তারা দেখতেছি না। সুবহানাল্লাহ বললেন না? আবু বকরকে ঘটনা কি রে? নবীজি আমার রানে শুয়ে আছে, কান দিয়া তিলাওয়াত শুনি, চোখ দিয়া দেখি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া আমারে দেখে, রাসূলরে দেখে না, কারণ কি? তিনি বললেন, শোনো, তোমারই তো ভাতিজা কই আছে আমি কি জানি, তুমি একটু খুঁজে দেখো না কাবা চত্বর। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজছে, খুঁজে না পাইয়া আবার নবীজির সামনে এসে উম্মে জামিল আবু বকরকে, আবু বকর, পাইছি না কিন্তু তারে জানাইয়া দিও আমি তার চাচী।
তারে যদি আজকে পাই তাহলে ছাড়তাম না। আবু বকর কয় নবীজি তো তোর কাছেই আছে, দেখোস না কে রে? আল্লাহু আকবার বললেন না? চিন্তা করেন, চিৎকার করে গালিগালাজ করে চলে গেছে, চিৎকার কইরা গালিগালাজ করে চলে গেছে। কিছুক্ষণ পরে নবীজি উঠলেন। আবু বকর আমার নবীকে জড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায়া আমাকে দেখে আপনাকে দেখলো না, কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, শোনো আবু বকর, আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে, কাফেরেরা, জালেমেরা, দুশমনেরা তোমাকে যদি মারতে আসে, ওই সময় তুমি আমার কোরআন থেকে তিলাওয়াত করবা, আমি আল্লাহকে যথেষ্ট মনে করবা, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের থেকে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন, কেউ তোমারে মারতে আইলে তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, বাঁচাইয়া দিবেন কে? আমরা পড়িনি কোরআন শরীফ, হ্যাঁ? আমাদের যে অবস্থা, এই জন্যে আপনাদের খারাপ লাগতেছে, মনে হয় কষ্ট হইতেছে, মনে জানি কষ্ট না। আমি আসলে ভালোবাসি এই মানুষগুলা, কি ভালোবাসি আসলে, আমার আর কোনো পুঞ্জি নাই, ভালোবাসা নিয়ে বেঁচে আছি। তো মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই, এবার শুনুন আমার ভাইরা। আমাদের যে কি ভাব ভঙ্গি, একটু পয়সা পাতি হয়ে গেলে অহংকার হয়ে যায়, মুসাফা করতে পারি না, ভাব ধরে বসে থাকি। দেখবেন এলাকায় আগে বেচারার পয়সা পাতি ছিল না, কেমনে কেমনে পয়সার মালিক হয়ে গেছে গা। পয়সার গরমে এখন এলাকার পাবলিক রে ঠিক মতো চিনেও না, হ্যাঁ ঠিক নেই? মনে রাখবেন মুসলমানেরা, আপনি যদি সম্পদের জন্য অহংকার করেন, আপনার ক্ষমতা আছে, আপনার পয়সা আছে, এই জন্য যদি অহংকার করেন, শোনো, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। আর যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, ক্ষমতার জৌলস ছেড়ে দিয়ে আমাদের মতো মাটি দিয়ে চলে আসতে পারেন, আল্লাহ চাইলে গাছতলার থেকে, বাঁশতলার থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। পারে কি পারে না? পারে। একটা কমন কথা আপনাদেরকে বলি, রাগ কইরেন না। আমি কেন এই কথা বললাম? আজকালকে হুজুরদের কাছে এসে আমরা বলি, হুজুর আমি বহুত খারাপ, আমি আর ভালো হইতে পারলাম না, আমার একটা ছেলেরে আপনার কাছে দিলাম, আমি খারাপ হই, আমার ছেলেটা যেন হাফিজ হয়, আলিম হয়, এটা আমি চাই। আমি যত খারাপ হই, ছেলেটা ভালো, ঠিক না? এটা বলেন না? এ কথা ঠিক আছে? কই ঠিক আছে। কে ঠিক? আপনারা কে শিখাইছে এই কথা কইতে? এটা তো একটা জঘন্য বাটপারি কথা। কেমনে পাবলিক এই কথা কে শিখাইছে আজও বুঝলাম না। হুজুর আমি যত খারাপ হই, আমার ছেলেটা ভালো, টাটকা শয়তানি কথা। আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেন নাই ছেলেরে ভালো বানাও, বউরে ভালো বানাও, মা বাপরে ভালো বানাও। আল্লাহ বলছেন তুমি ভালো হয়ে যাও, কে হইল না হইল এটা তোমার ব্যাপার না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে ভালো মানুষ বানাও। হ্যাঁ আমি যত খারাপ হই, ছেলেটা ভালো। কথা বলেন না কেন? আল্লাহ কই তুমি ভালো হও, কে ভালো হইলো খারাপ হইলো এটা আমি দেখবো। হ্যাঁ ছেলে ভালো, এটা তো বুয়া কথা। কারণ পৃথিবীতে নিজেকে ভাবা, শোনো, নিজেকে ভালো মানুষ বানানো ফরজ। বলেন, নিজেকে ভালো মানুষ বানানো আর নিজের বাচ্চা কাচ্চাকে ভালো মানুষ বানাবার চেষ্টা করা ফরজ। বুঝাইতে পারলাম? নিজেরে ভালো মানুষ বানানো আর অন্যরে। যদি নিজের মা বাপরে ভালো মানুষ বানানো ফরজ হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারবেন না? নিজের বাপরে পারছেন? কথা কয় না। যদি নিজের স্ত্রীরে ভালো মানুষ বানানো ফরজ হয়, লূত আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারবেন না, নিজের বউরে পারেন নাই। কথা বলেন না কেন? যদি নিজের বাচ্চারে ভালো মানুষ বানানো ফরজ হয়, নূহ আলাইহিস সালাম যাইতে পারবেন না, নিজের ছেলে কেনান রে পারেন নাই। কিন্তু কেউ
নিজের বউরে না পারলেও নিজেরে পারছেন, নিজের বাচ্চারে না পারলেন নিজেরে পারছেন, নিজের বাপরে না পারলেন নিজেরে পারছেন। এই জন্য আল্লাহ বলছেন কারে পারলা না পারলা আমি জানতে চাই না, নিজেরে ভালো মানুষ বানাও। আমরা পারবো ইনশাআল্লাহ। শুনেন এবার, ভালো মানুষ হইতেছে না কেন? বাচ্চা ভালো মানুষ হইব আপনার পরিবার ভালো হইলে। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বুগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, এমন ছেলেরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয়নি, এখন নেয়নি। এখন আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। হ্যাঁ, দুনিয়া এসেই সান্দাবাজি, আমার আগেই সান্দাবাজি শুরু করে দেয়। কথা বলেন না কেন? সান্দাবাজি, মারামারি, শয়তানি, চুরি ডাকাতি সব পারে, ঠিক কিনা? এর কারণ হচ্ছে পরিবারে যেই জিনিস দিয়া, যে র মেটেরিয়ালস দিয়া বাচ্চা তৈরি হবে, এই মা বাপের চরিত্র ঠিক নাই। কথা বলেন না কেন? ঠিক আছে, চরিত্র ঠিক আছে নাই, এত খারাপ কেমনে কইতাম কোন? তো কইলো তোমার লজ্জাও লাগে, এমন খারাপ হইছি আমরা। ওই যে বললাম তো ওই দিন একজন বলছে আমার বউরে ফিডাইতে ফিডাইতে, স্বামী তার বউরে কইতেছে তুই মোরে আব্বা কো, আসতে বলে নাউজুবিল্লাহ। বউ মার খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার সাইডা দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া দিছি। শয়তান আল্লাহরে জিগা, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলা কে রে? আমার জিন্দেগিতে তো বউরে ফিড়াইয়া বাপ ডাকাই নাই। হ্যাঁ, আমারে বানাইছো শয়তান, আর হে বউরে ফিড়াইয়া মসজিদে গিয়ে তাসবিহ পড়তেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন না? এগুলা নাই। এজন্য পরিবারকে সুন্দর করেন। আমাদের আফসোস হয়, আমার রাসূল বিশ্বনবী খাদিজাতুল কুবরা, স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা, ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ঘরে এগুলো হয় না। এই জন্য পরিবারকে সুন্দর করে। আমার রাসূল বলেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে ওয়াইড ডু নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই। ঘরটা মুহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা, ঠিক নি? আর আমাদের ঘরে ওয়াইড ডু আছে, আলমারি আছে, এয়ার কুলার আছে, এয়ার কন্ডিশন আছে, টাইলস আছে, সিরামিক আছে, সব আছে। যেই জিনিস নাই এটা হলো স্বামী স্ত্রীতে ভালোবাসা নাই। কথা কয় না? মিথ্যা কইছি? আজকালকের বউ মনে করে আমার পৃথিবীতে যদি কোনো টাটকা দুশ্মন থাকে এটা আমার জামাই, ঠিক নি? এরা ঠিক কইলো কেন? এটা ঠিক কইলেন কেন? এটা কি সত্য? এটা ঠিকই তো দেখতেছি। আর স্বামীরা মনে করে এই দুনিয়া যদি আমার মাথা খাইয়া ফেলায়, তে দুনিয়া কেউ আমার মাথা খাইতে পারে না, আমার বউ খায়। ঠিক? এটা কইছে আবার ঠিক, এটা কয় ঠিক। ভালো কথা কইলাম, কয় না এটা কয় ঠিক। শুনেন না, বলতেছি তো। এটা উঠায় দাও, এটা উঠায় দাও, এটা উঠাও, এটা উঠায় দাও, তাহলে কথা, তাহলে এটার বাড়াইবে না, দেখা যাবে এখান থেকে। আমার শুধু 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 চিল্লাচ্ছে। দেখেন আমার দিকে তাকান। এই জন্য পরিবারকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। আমার রাসূল বিশ্বনবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমরা স্বামী স্ত্রী একই করে থাকতাম। আমাদের কম্বল একটা, বালিশ একটা, গ্লাস একটা, প্লেট একটা। স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাই, এক কম্বলের নিচে ঘুমাই, এক গ্লাসে পানি পান করি, এক প্লেটে খাবার খাই। তাহলে আমি জায়গা মতো ধরতে পারছি, একটু যাই সামনে দেখেন। আজকালকে স্বামী স্ত্রী এমন হয়েছে, একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমায়, একই বিছানায় ঘুমায়, একই খাটে ঘুমায়। একজন ডাইন দিকে মুখ দিয়া, একজন বাম দিকে মুখ দিয়া, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম। রাসূল পাক ঘরে আসতেছেন,
আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়াইয়া থাকতাম, পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম, নবীজি যেন আমারে দেখতে না পান। তিনি ঘরের ভিতরে এসে আমার আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তারে জড়াইয়া ধরা তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম স্বামীরে সালাম দিব। আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীরে সালাম দিতে পারি নাই, বরং নবীজি করে আসার অনেক দূরে থাকতে তিনি আমার সালাম দিতেন না। এখন আর সুবহানাল্লাহ কইতো না, বউরে সালামের কথা কইছি তো। নবীজি আল্লাহর পরে যার সম্মান, তিনি যদি নিজের বউরে সালাম দিতে পারছেন, আপনারা পারবেন না। তার বয়স এখন 5-6 বছর, বিয়া করতে আরো 30 বছর বাকি। হ্যাঁ, এখন ইনশাল্লাহ রেডি। আমি তো তোমার বাপ দাদের ওয়াজ করতেছি, বুঝাই কারে ইনশাল্লাহ কয় কে? চিন্তা করে। এই জন্যে আল্লাহ রসুল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, আপনারা পারবেন না? এই যে দেখেন, আপনারা দেখেন, এই যে মুরব্বীরা মাঝে মাঝে বই আছে, আমার দিকে তাকাই হাসতেছে, এরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তুই বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে, আর আমারে সালাম দিয়া ভাব ধরছে, ঠিক না? আমি কিন্তু রোগ জানি, সব কইতেছি না, কিন্তু যাই মনে করুক বউরে সালাম দিবেন। হাদিস হলো, আল্লাহ রসুল বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই করে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। মেশকাত বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। নবীজি বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, তাদের হার্ট, কিডনি, লাঞ্চ এবং লিভারে কোন রোগ যদি থাকে, আল্লাহ তা থেকেও মুক্ত করে দেন। তাহলে সালাম দিবেন? বলেন না। কোন দিন থেকে? আজকে থেকে। আজকেই বাসায় গিয়া রাত্রবেলা ওয়াজ শেষ করে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা পুরারে আজকে কোন বুতে ধরল? প্রতিদিন এসে আমার ফিরায়, আজকে থেকে সালাম দেয়। আপনি বলবেন, আমি কোনো ভুল করি নাই, এই যুব সমাজ ওয়াজ করাচ্ছে আর হুজুর ওয়াজ করছে, আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ বরকত দিবেন কে? ভালোবাসা দিবেন কে? হাদিসের বাকি অংশ কইতাম নি? বলেন তো, কইতেছেন। একজন খালি উঠবেন, মনে করবো আপনি বউরে ফিরেন, এখন উঠে না, এই কথা কইয়া দিব আজকে। এত রাত এভাবে কথা না বললে বসবেন না, আমার বুঝ আছে তো, কেন এগুলা এনে তো অভিজ্ঞতা আছে আপনাদের চাইতে আমার বেশি। আমার বন্ধুগান, তো কথাগুলো শুনেন। হাদিসের বাকি অংশ হলো, আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না, এই যে হাদিসের ইবারতের অর্থ, আমার মনে হয় না নবীজির ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়া খাবার খাইছি। পুরা জিন্দেগি নবীজি আমারে খাইয়ে দিয়েছেন, আর আমি নিজের হাতে রসুলরে খাইয়ে দিয়েছি। নবীজি যদি নিজের বউরে খাওয়াইতে পারছেন মুখে উঠাইয়া, আপনারা পারবেন? পারবেন নি? এখন ইনশাল্লাহ কয় না, কারণ আপনাদের হাতের খাবার তো বউ খাইতো না। বউ মনে করবো ও মনে হয় দ্বিতীয় বিয়ে করতেছে, আমার বিষ খাওয়াইতেছে, এই জন্য পারবে না। কিন্তু জোয়ানেরা যারা আছে, যুবক, আজকে থেকে রেডি হও পাক্কা, যে স্ত্রীর মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইবা। কিচ্ছু কয় না। তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে, আমার সন্দেহ হইতেছে যে আমাদের ঢাকা শহরের যুবকেরা মোহব্বত করে, আদর করে নিজের স্ত্রীর মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা ভালোবেসে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইল কেন?
এত জোরে ঠিক কইছে দেখছেন, এতক্ষণ ভালো ওয়াজ করছি, কিচ্ছু কয় না। বাবিরে খাওয়াইবো কয় ঠিক, তাহলে বউ ফিটবো না, কে ফিটবো? এটা তো সব উল্টা মাইরা দিতেছে দেখি রে, 12টা হয়ে গেছে তো উল্টা মারে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। পরিবারকে সুন্দর করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন বাবা, আজকে কমপক্ষে একটা সুন্নত আদায় করতে হইব, সালাম দিবেন বাসায়। যদি না দেন, আমার হাতে কিন্তু সময় আছে, হাদিসও বাকি আছে, ওয়াজরে আমি পাল্টাইয়া দিব। পাল্টাইয়া মানে পাল্টামো কেমনে? ওই যে করে বউরে দিয়ে কাজ করান না, রান্নাবাড়ি কে করে? আপনি আপনি না বলেন আমি কি দেখো কি কর তুমি উল্টা কইলা কেন? তাহলে আজকে কি বউরা কি স্বামীর দিয়ে কাজ করে নাকি? ধরা খেয়ে গেছে কিন্তু। ঠিক আছে, ভালো কাজ কইরো, মাঝে মাঝে কইরাম, সাপোর্ট দিলাম। যাও, আচ্ছা শুনেন না, বলতেছি তো, আপনারা যদি সালাম না দেন, ওয়াজরে পাল্টাই দেব। স্ত্রীরে দিয়ে মাঝে করে যে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছা, বাথরুম পরিষ্কার, ওয়াশরুম পরিষ্কার, টয়লেট পরিষ্কার, বাচ্চা কাচ্চা থাকলে তাও দেখে, আত্মীয় স্বজন আসলে তাও দেখে, গ্রামে থাকলে গরু ছাগল দেখে, হাঁস মুরগ দেখে, সব দেখে স্ত্রী, ঠিক না? আমি এই ওয়াজ কইরা দিব, সব আপনি করা লাগবে। বউরে আমার কুলে করে আপনি কুলে নিয়ে হাঁটতে হইব, মুখে উঠে খাওয়াইতে হইব, রান্নাবাড়ি আপনারে করতে হইব। এমন কি যদি ছোট ছোট বাচ্চা থাকে, এর দুধও আপনি খাওয়াইতে হইব। কোত্থেকে আইনা খাওয়াইবেন এটা তো আপনি জানেন, আমি হাদিস বইলা দিব। এখন বলেন আমি কি এই ওয়াজ করতাম? এই দেখছেন এরা হাত দিয়ে কইতেছে না না, বিপদে ফালায়েন। এই ওয়াজ করতাম না, সালাম দিবেন, একটা লাইন ধরতেই বস, হয়তো এই ওয়াজ করতাম, নাইলে সালাম সালাম দিবেন ইনশাআল্লাহ। যাক, একটা লাইন হইছে, তাহলে মহিলারা আজকে থেকে সালাম পাইবো। আল্লাহ এই এলাকাবাসীরে কবুল করো, আমিন। যাক, বেশি কইতাম না, নাইলে ঝামেলায় পড়ে যাবেন আপনারা। আমার বন্ধুগণ, পরিবারকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। বরকত দিবেন কে? কেমনে করবেন? এই যে আমরা এমন সোসাইটিতে বসবাস করি, ময়লা কাপড়, ছেঁড়া পাঞ্জাবি, দুলাই খালে কাজ করে, ওর সাথে মুসাফা করতে পারি না, ও তো ময়লা কাপড়, অহংকার আমার বেশি। তোমার রসুল তো এমন ছিলেন না, তোমার রসুলের চরিত্র তো চমৎকার ছিল। আমি আপনাদেরকে সে কথার দিকে নিয়ে যাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনে আবার কি বলতে চাই মুসলমানেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পড়ে মসজিদে নববী থেকে বাইর হইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে মদিনার বাজারে গিয়ে দেখে, মদিনার বাজারের একটা গাছের কর্নারে এক হাবশী কিবতি গোলাম কৃতদাস, চেহারা বড় কালো, চুলগুলা উস্কো খুস্কো, চেহারা বড় মলিন, কাপড়গুলা ছেঁড়া, শরীর থেকে গামের দুর্গন্ধ বের হয়। এমন একজন গোলাম গ্রাম থেকে এসেছে, কৃতদাস, কালো হাবশী গোলাম গ্রাম থেকে এসেছে। কলা পাতা বিছাইয়া অথবা অন্য কোন জিনিস বিছাইয়া সে বাজারে সবজি বিক্রি করে, কিন্তু তার কাছে কেউ সবজি নিতে আসে না। গোলামের চেহারা সুন্দর না, কাপড়গুলা দেখতে ভালো না, ময়লা উস্কো খুস্কো চেহারা, চুল, এই জন্য তার কাছ থেকে কেউ সবজি নিতে চায় না, বাজার নিতে চায় না। আল্লাহর রাসূল দেখেন আসরের যোহরের সালাত পড়ে দেখলেন বসে আছে কান্দে। আসরের সালাত পড়ে বের হয়ে দেখলেন এই যুবকটা তখনও কান্দে, কেউ তার কাছ থেকে সবজি নেয় না। এমন সময় যুবক সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, গ্রাম থেকে এসেছি, শহরে মদিনার বাজারে এসেছি,
সবজিগুলা বিক্রি করতে চাই, কিন্তু আল্লাহ কেউ যে আমার কাছ থেকে নেয় না, আমি গোলাম মনে করে কেউ আমার কাছে আসে না, আমার কাপড়গুলা ময়লা মনে করে কেউ আমার কাছে আসে না। আল্লাহর রাসূল এই অবস্থাটা দেখলেন, যুবকটা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, সবজি যদি বিক্রি না করে বাচ্চাদেরকে কি দিব? আজ আমার বাচ্চারা না খেয়ে থাকবে। আমি গরিব মনে করে, আমি পাগল, আমি হাবশি গোলাম মনে করে, আমার কাপড় ময়লা দুর্গন্ধ মনে করে কেউ আসে না। আল্লাহর রাসূল বুঝতে পারলেন, আস্তে আস্তে যুবকের কাছে পৌঁছে গিয়েছেন। যুবকের পিছনে গিয়া তার বগল দিয়া দুটা হাত ঢুকাইয়া দিলেন। আল্লাহর রাসূল যুবকের পিছন থেকে যুবকটাকে জড়াইয়া ধরলেন। যুবকটাকে জড়াইয়া ডাক দিয়া বলেছেন, ও মদিনার মানুষেরা, আমার এক বন্ধু গ্রাম থেকে আসছে। ও আমার গ্রামের বন্ধু, আমি হলাম তার শহরের বন্ধু। আমার বন্ধু গ্রাম থেকে সবজি নিয়ে আইছে শহরে তোমাদেরকে ভালো ভালো তাজা সবজি খাওয়াইতে, কিন্তু আমার বন্ধুর চেহারা বড় খারাপ, ইথিওপিয়ার মানুষ, তার কাপড়গুলা ছেঁড়া, শরীরে ময়লা দুর্গন্ধ, কেউ তোমরা নেও না। আমি আমার বন্ধুরে জড়াইয়া ধরছি। আমার বন্ধুর কাপড়গুলা ছেঁড়া হতে পারে, ময়লা হতে পারে, কিন্তু তার দিলের ভিতরে আমি রাসূলের মহব্বতের মায়ায় ভরা, আল্লাহর ভালোবাসায় আমার বন্ধুর দিলটা ভরে আছে। তোমরা কেউ কি আছো রে আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা? এই কথা